হ্যাঁ স্যার। হ্যাঁ না, আমরা পোস্টমর্টম রিপোর্ট এখনো পাইনি। হ্যাঁ স্যার, আপনাকে আমি রেগুলার আপডেট দিতে থাকবো স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার, রাখছি। বলো কি খবর? স্যার, গতকাল সকালে গান্ধী কলোনির কাছে ওই নির্জন রাস্তায় পাওয়া মহিলাটার নাম ঠিকানা আমি পেয়ে গেছি। তাই নাকি? খুব ভালো খবর। তা কে লাশের ছবি থেকে শনাক্ত করলো? স্যার, লাশের ছবিটা নিয়ে আমি এই এলাকাটা পুরো চষে বেরিয়েছি, কিন্তু কেউই ওই মহিলাটার ছবি দেখে আইডেন্টিফাই করতে পারেনি যে মহিলাটা কে। তাহলে নাম ঠিকানা জানা গেল কি করে? স্যার, মহিলার বাঁ হাতে যে স্মার্ট ওয়াচটা ছিল সেটা নিয়ে আমি মোবাইল আর স্মার্ট ওয়াচের শোরুমে গিয়েছিলাম। তারপর সেই শোরুমের একজন কর্মী বলল এই স্মার্ট ওয়াচটা নাকি সেলুলার স্মার্ট ওয়াচ। সেলুলার স্মার্ট ওয়াচ মানে? স্যার, এই ধরনের স্মার্ট ওয়াচে ই সিম বা ন্যানো সিম ভরে অথবা ওয়াইফাই ইউজ করে স্মার্টফোনের বদলে এই স্মার্ট ওয়াচটা কিন্তু ব্যবহার করা যেতে পারে মোবাইল ফোনের মতো। আচ্ছা, তারপর? শোরুমের ওই কর্মী আমাকে দেখালো ওই স্মার্ট ওয়াচের ভিতরে একটি ন্যানো সিম লাগানো ছিল। ন্যানো সিম মানে ছোট সিম কার্ড? হ্যাঁ স্যার, ঠিক যে সাইজের সিম আমরা আজকাল মোবাইল ফোনের সাইড প্যানেলে ব্যবহার করে থাকি ঠিক সেরকমই। ইন্টারেস্টিং। স্যার, আমি ভিকটিমের স্মার্ট ওয়াচ থেকে ন্যানো সিমটা খুলে আমার ফোনে লাগিয়েছিলাম। তারপরে আমি আমাদের এএসআই দাসবাবুকে সিমটা দিয়ে ফোন করেছিলাম। ফোন করা মাত্রই দাসবাবুর ফোনে ওই ন্যানো সিমের নাম্বারটা ফুটে ওঠে। ক্যারি অন। তারপর মোবাইল নাম্বারটা যে অপারেটরের তাদের সাথে আমি যোগাযোগ করি। সে তার সিস্টেমে দেখে জানালো এই সিমটা আলপনা অধিকারীর নামে রেজিস্টার করা রয়েছে আর তার বাড়ির লোকেশন হলো 145/A দুর্গাচক। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি কি করে জানলে যে আলপনা অধিকারী নামের ওই মহিলা আর গান্ধী কলোনির কাছে যে মহিলাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে সেই মহিলা একই মানুষ? স্যার, সিমটা নেওয়ার সময় আলপনা অধিকারী যে সচিত্র পরিচয়পত্রটা জমা দিয়েছিল তাতে আলপনা অধিকারীর ফটো ছিল। আমি মিলিয়ে দেখেছি সেই ছবির সাথে ভিকটিমের মুখ হুবহু মিলে গেছে। ভেরি গুড জব অফিসার, ওয়েল ডান। তার মানে এই কেসটা আমাদের কাছে কিন্তু আর ব্লাইন্ড কেস থাকলো না। অনেক কাঠখড় পুড়িয়ে অনেক দৌড়ঝাঁপ করার পরে আমরা ভিকটিমের নাম ও ঠিকানা জোগাড় করতে পারলাম। হ্যাঁ স্যার, অ্যাট লাস্ট। আচ্ছা, তুমি এক কাজ করো, কালই ওই দুর্গা চকের কাছে আলপনার বাড়িতে চলে যাও। ওকে স্যার। তারপর আলপনার বাড়ির লোকের সাথে কথা বলে জানার চেষ্টা করো সেদিন আলপনা বাড়ি থেকে কেন বেরিয়েছিল এবং ওই নির্জন জায়গায় গান্ধী কলোনিতে সে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল। ওকে স্যার। কথায় বলে টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি নাকি মানুষের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করে না, কিন্তু সৌভাগ্যবশত এই কেসে আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়েই খুঁজে পেয়ে যাই ওই অজ্ঞাত পরিচয় মহিলার নাম আসলে আলপনা অধিকারী। আলপনা অধিকারীর চিকুচি কুষ্টি খুঁজে বার করার জন্যই আমরা তদন্তকারী অফিসারকে পাঠিয়ে দিই আলপনার বাড়িতে। আর তারপর আচ্ছা, এটাই কি আলপনা দেবীর বাড়ি? হ্যাঁ। আপনি আলপনা দেবীর মা? না। তাহলে? আমি আলপনার শাশুড়ি। তাহলে আলপনা আপনার পুত্রবধূ? হ্যাঁ। আর এই বাচ্চাটা নিশ্চয়ই আলপনার মেয়ে, তাই তো? হ্যাঁ, ও আমার একমাত্র নাতনি। আচ্ছা, আপনার ছেলেকে তো দেখছি না, সে কোথায়? মানে অফিসে গেছে? না, আমার ছেলে আজ গত 3 বছর হলো মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। কি করে? ওর খুব অল্প বয়সেই সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। কাছেই এক নার্সিং হোমে 3 মাস ভর্তি ছিল। অনেক চেষ্টা করেছি, তা ওকে বাঁচাতে পারলাম না। মাফ করবেন, আমি আসলে জানতাম না যে আপনার ছেলে পৃথিবীতে নেই, তাহলে এই বিষয়ে বিশদে জানতে চাইতাম না। না না, ঠিক আছে, কিন্তু আপনারা থানা থেকে হঠাৎ এসে আমাকে এইসব প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন? কারণ আছে। কারণ? কি কারণ? সেটা পরে বলছি, আগে আপনি বলুন তো, আপনার পুত্রবধূ তো মিসিং, তাই না? হ্যাঁ, কিন্তু আপনারা জানলেন কি করে? সেসব কথা পরে হবে, আগে বলুন তো উনি কবে থেকে মিসিং? গত পরশু থেকে। ওর একটা ফোন এসেছিল। চলো দিন রাত বলে যায়, হাত
হ্যালো, কোথায়? কেন ওখানে কেন? আবার কিসের কথা? যেতেই হবে? আচ্ছা ঠিক আছে, পৌঁছে যাচ্ছি। রেস্টুরেন্টে? ঠিক আছে ঠিক আছে, পৌঁছে যাবে। মা, বলো, আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাবে? দরকার আছে একটু, যাবো এক জায়গায়। কখন ফিরবে? ফিরতে দেরি হতে পারে, সেরকম হলে আপনি টিঙ্কুকে খাইয়ে ঘরে শুয়ে দেবেন। সেদিন আলপনার মোবাইলে ফোনটা এসেছিল কটা নাগাদ? ঘড়ি তো দেখিনি, এই 5:30 নাগাদ। আর আলপনা বাড়ি থেকে বেরিয়েছিল কখন? 6টা নাগাদ। আচ্ছা, যখন আলপনা বাড়ি থেকে বেরিয়েছিল তখন কি ও মোবাইল ফোন নিয়ে বেরিয়েছিল? হ্যাঁ, ওর নিজের মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ নিয়ে সেজে গুজেই বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর আর বাড়িতে ফেরেনি, তাই তো? বলে গিয়েছিল দেরি হবে, কিন্তু ও যে আর বাড়িতে ফিরবেই না সেটা আমি আন্দাজও করতে পারিনি। আপনার কথা অনুযায়ী আলপনা গত পরশু সন্ধ্যে 6টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল, তাই তো? হ্যাঁ। তারপর গতকাল গোটা একটা দিন কেটে গেছে, এখন ঘড়িতে বাজে বেলা 12:30, মানে ওই 40 ঘন্টার উপরে পেরিয়ে গেছে। কিন্তু আপনি একবারে থানায় যাননি, মিসিং ডায়েরি করেননি, তার কারণটা কি একবার জানতে পারি? আমি বুড়ি মানুষ, তারপরে অসুস্থ, এই ঘাড়ের উপর নাতনি, আমি বাইরে, আলপনাকে কোথায় খুঁজতে যাব বলুন তো? আর থানাতেই বা কি করে ডায়েরি করতে যাব? অন্তত আলপনার মোবাইলে একটা ফোন করা উচিত ছিল আপনার। করেছিলাম তো। আপনি কল করেছিলেন? করেছিলাম, দুবার ফোন করেছিলাম। ঠিক কটা নাগাদ ফোনটা করেছিলেন? প্রথমবার করেছিলাম রাত্রি 9:30টার সময়, তারপরে করেছিলাম রাত্রি 11:45টার সময়। কিন্তু 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 কি? কিন্তু দুবারই ওর মোবাইলে সুইচ অফ বলেছিল। তাহলে তো আপনি একটা মেসেজ করতে পারতেন। আমি সব মেসেজ টেসেজ করতে পারি না, আমি ওই বোতামালা মোবাইলটাই ব্যবহার করতে পারি না। বুঝলাম। আচ্ছা, একটা কথা বলুন তো। বলুন। সেদিন আলপনার মোবাইলে কে কল করেছিল সেটা কি আপনি বুঝতে পেরেছিলেন? না না, বুঝতেও পারিনি, আর ওকে আমি কোনো কথা জিজ্ঞাসাও করিনি। আপনি তো একবার জিজ্ঞেস করতে পারতেন। কি দরকার যেচে অপমানিত হওয়ার? তার মানে